আলামিনের মধ্যে একজন যুবক, 3 দিনের না খাওয়া যুবক। দেখেন কেমন আল্লাহ রাব্বুল আলামিনের পিয়ারা বান্দা হইতে হবে। 3 দিনের না খাওয়া যুবক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করে, ওরে মালিক 3টা দিন ধরে আমার পেটের মধ্যে কোনো খাদ্য নাই, কোনো খাবার নাই। রব্বুল আলামিন তোমার দরবারে এতটুক আরজি জানাই গো আল্লাহ, এত খিদা দিবা না যে খিদা সহ্য করতে না পারিয়া হারাম ভক্ষণ করব। চলে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দাদেরকে আমি আল্লাহ তাআলা বেশি বেশি ক্ষুধার মাধ্যমে পরীক্ষা করব। এরে বান্দা, তুমি একটু যদি ভালো মন্দ যদি না পাও, কালকেই তুমি সুদের মাধ্যমে টাকা আনো। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জিবরাইল ডাক দিয়ে কয়, ও পয়গম্বর, আপনি যদি চান এই যে পাহাড়টা আপনার জন্য স্বর্ণ হইয়া যাবে, আপনার জন্য স্বর্ণ হইয়া যাবে। বিশ্বনবী মুহাম্মদ ডাক দিয়ে বলে, এই জিবরাইল, না 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 না, আমার উম্মত তো গরীব। আল্লাহ রাব্বুল আলামিন জানো আমার গরীব উম্মতদের সাথে হাসর নাসর করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মধ্যে যারা গরীব আছো, আফসোস করিও না, আফসোস করিও না। ধনীদের 500 বছর আগে জান্নাতের মধ্যে ঢুকবা। আর হাদিসের মধ্যে পাওয়া যায়, ওই হাসরের ময়দানে নবীকে তালাশ করবে, তালাশ করবে, নজর করে দেখবে আমার আপনার মায়ের নবী গরীবদের মাঝে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আপনার মায়ের নবী গরীবদের মাঝে দাঁড়ানো, আমার আপনার মায়ের নবী গরীবদের সাথে। আমার আপনার মায়ের নবী একদিন রাস্তা দিয়া যাইতেছি, কিছু সাহাবী ওই তালিম করতেছি, পরনের মধ্যে তেমন কিছু নাই। নবীকে দেখিয়া কেমন যেন লজ্জার মধ্যে পড়ে গেল। এখন কি করব, কি করব? নবী মুহাম্মদ মাঝখানের মধ্যে চলে গেলেন। এই সাহাবীরা, লজ্জা পাওয়ার কি আছে? বলে, পয়গম্বর, আমাদের পরনের মতো তেমন কোনো পোশাক নাই, আপনাকে দেখিয়া কেমন যেন লজ্জার মধ্যে পড়ে গেলাম। জিবরাইল আলাইহিস সালাম নবী মুহাম্মদকে ডাক দিয়ে বলে, পয়গম্বর, আপনি এই সাহাবীদের শোনায়া দেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সাহাবীদেরকে আল্লাহ তাআলা 500 বছর আগে জান্নাতের মধ্যে দান করবে। একমাত্র গরীব হওয়ার কারণে এর দুনিয়ার মানুষ, ওই যুবক 3 দিনের না খাওয়া যুবক কাবা তওয়াফ করে, কাবা তওয়াফ করে হঠাৎ করে নজর করে দেখি একটা টোপলা পরে আসে, রেশমি কাপড় দিয়ে বেছানো। 3 দিনের না খাওয়া যুবক মনে মনে চিন্তা করতেছি, ওই টোপলা যদি আমি নেই তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জবাব দিতে পারবো না। কারণ যার এই টোপলাটা হারিয়ে গেছে, এই ব্যক্তিটা খুঁজতে খুঁজতে পেরেশান হয়ে যাবে। না না, এই টোপলাটা আমি নিব না। জোরে বলি আল্লাহু আকবার। আর আমি আপনি দুনিয়ার ভিতরে পড়া তো দূরের কথা, কার পকেট কে মারিয়া খায়, কথা বলেন ঠিক না বেঠিক? ওয়াজ মাহফিলের মধ্যে গেল মাঝে মধ্যে আলার হইয়া যায়, অমুক ভাইয়ের মোবাইল পকেটের মধ্যে থেকে নাই, কথা বলেন ঠিক না বেঠিক? আমার আপনার এমন চরিত্র, মাহফিল শুনতে যায়, ওই জায়গায়ও টাকা চুরি হয়, জুতা চুরি হয়, মোবাইল চুরি হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানকে মজবুত করো। ঈমান যদি মজবুত করতে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দয়া রহমত ছাড়া ঈমানটাকে মজবুত করতে পারবা না, কথা বলেন ঠিক না ঠিক?
ওই 3 দিনের না খাওয়া যুবক মনে মনে চিন্তা করতেছে এই টোপলাটা আমি কি নেব। আবার কিছুক্ষণ পরে ভাবে না, এই টোপলার ভিতরে যদি দামি কিছু থাকে, একজন খারাপ মানুষের কাছে যদি চলিয়া যায়, ওই খারাপ মানুষটা দেবে না, অন্যায় কাজের মধ্যে খরচ করিয়া দেবে, ওই ব্যক্তিটা যার হারা গেছে পেরেশানের মধ্যে পড়িয়া যাবে। বলে এখন কি করা যায়, আমি এই টোপলাটা নিই। আমি ওই টোপলাটা নিয়ে যখন আমি ওই টোপলাটা খুললাম, নজর করিয়া দেখি কিছু মুক্তা, কিছু স্বর্ণ, ওই টোপলার ভিতরে বাধাই করা অনেকগুলো স্বর্ণ, অনেকগুলো মুক্তা। মনে মনে চিন্তা করতেছে এই টোপলা যদি আমার কাছ থেকে কেউ নিয়ে নেয়, কিয়ামতের ময়দানে জবাব দিতে পারবো না। তাহলে কি করা যায়, এই টোপলাটাকে আমি আগে আমার বাসার মধ্যে রেখে আসবো, তারপরে এলান করিয়ে দেব কার কি হারায় গেছে, কার কি হারায় গেছে। আল্লাহ রাসূল বলেন, কোন মানুষের জিনিস যদি তোমরা পাও এবং এই জিনিসটা পাওয়ার পর ওই ব্যক্তির কাছে যদি দিয়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাকে এর থেকে বড় কিছু পুরস্কার দান করবে। এ ভাই, আমি আব্দুল্লাহ নিজেরে দিয়ে কইতেছি, আমি আব্দুল্লাহ নিজেরে দিয়ে কইতেছি, একদিন 20 টাকা পাইছিলাম, নজর করিয়ে দেখি আমার পকেট থেকে 40 টাকা নাই। খোদার কসম বলতেছি, আমার পকেট থেকে 40 টাকা নাই। একদিন 10 টাকা পাইলাম, মনে মনে ভাবলাম এই টাকাটা মসজিদের মধ্যে দান করিয়ে দেব। হঠাৎ করে নজর করিয়ে দেখি আমার পকেট থেকে 20 টাকা নাই। মানুষ যে চুরি করে, মানুষ যে পাওনা টাকা ওই পকেটের মধ্যে নিয়ে চলে, আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে বান্দার ওই টাকাটাই ডাবল ভরিয়ে ফেলবে। কেমনে? বলে কিছুদিন পর নজর ঘুরে দেখা যায় আমার সন্তান অসুস্থ, আমার বিবি অসুস্থ, আমার ফ্যামিলি অসুস্থ, এখন টাকা লাগে কত? বলে আমি তো 10,000 টাকা পাইছিলাম, এখন নজর করিয়ে দেখা যায় আমার বিবির অপারেশন করতে 20,000 টাকা লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? রাগ করেন আপনারা? একটু আবার বলেন আল্লাহু আকবার। আমি তো আপনাদেরকে নিজের মনে করে বয়ান করতেছি, আমি তো আপনাদের এই নাতির মতন, কারো মানে সন্তানের মতন এই জায়গার ভিতরে আমি আরো 2 বার আইছিলাম। অনেকে আপনারা আমাকে চেনেন, সেই জন্য নিজের মনে করে বয়ানগুলো করতেছি। আল্লাহ যেন আমাকেও হেদায়েত দেয়, আল্লাহ যেন আপনাদেরকেও হেদায়েত দেয়। কথা বলেন ঠিক না ঠিক? ওই 3 দিনের না খাওয়া দাওয়া এলান করতেছে, এলান করতেছে, একটা টুকরা পাইলাম, যদি প্রমাণ দেয়া কেউ টুকরাটা নিয়ে যাইতে পারো তাহলে আমার কাছ থেকে নিয়ে যাইবা। একজন আলেম মানুষ, ইমাম মানুষ, মুরব্বী মানুষ, পাগড়ি মাথায় দিয়া ডাকে বলতেছে, যুবক আসো, ওই টোপলাটা আমার। বলে আপনার টোপলার ভিতরে কে কে ছিল? বলে এমন 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 জিনিস ছিল। অঙ্কর সাথে মিলিয়ে গেছে। আসেন আসেন আমার রুমের মধ্যে চলেন। এবার যখন টোপলাটা দিয়ে দেয়, দেখেন ইমানদার কাকে বলে, আল্লাহওয়ালা কাকে বলে রে বাবা, তাওয়াক্কুল কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করে রাখছে, আল্লাহর উপরে ভরসা করে রেখেছে। কোন মানুষ যখন আল্লাহর উপরে বিশ্বাস রেখে আল্লাহ ভরসা বলে কাজটা শুরু করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই কাজটাকে আল্লাহ তাআলা সাকসেসফুল করিয়ে দেয়। সুবহানাল্লাহ। ওই যুবক ডাক দিয়ে বলে, দেখেন আপনারা টোপলার ভিতরে যে স্বর্ণ যে মুক্তাগুলো আছে, দেখেন সব কিছু একসাথে বাঁধা আছে কিনা, আবার 19-20 হয়েছে কিনা। নজর করে দেখে, না না, আমার মুক্তা যতগুলো ছিল ততগুলোই আছে, আমার স্বর্ণ যতগুলো ছিল ততগুলোই আছে। ওই ইমাম সাহেব ডাক দিয়ে বলতেছেন, যুবক দুনিয়ার মধ্যে এমন তো ভালো মানুষ কখনো দেখি নাই। আমি তোমাকে এইখান থেকে রূপা পুরস্কার দেব, আমি তোমাকে মুক্তা পুরস্কার দেব। যুবক ডাকতে বললেন, না,
আল্লাহু খায়রুর রাজিকিন। রিজিকের মালিক একমাত্র আল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। এটা আমার কাছে আমানত ছিল, আমানত আপনাকে দিয়ে দিলাম। একটা মুঠো আমি নিতে পারবো না। আপনার জিনিস আপনাকে দিয়ে দিলাম, আপনি চলে যান, আমার লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমার রিজিকের ব্যবস্থা করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের মাধ্যমে, দুআর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের ব্যবস্থা করে দেবে। ওই ব্যক্তিটা চলিয়ে গেলেন। ওই যুবকটা কিছুদিন পর হজ যখন শেষ হয়ে গেল, বাড়ির ভিতর রওনা শুরু করিয়ে দিয়েছে। তখন তো প্লেন ছিল না রে বাবা, হেলিকপ্টার ছিল না। এরে বাবা নৌকার মধ্যে যায়, হঠাৎ করে কেমন যেন তুফান, তুফানের কারণে নৌকাটা ভাঙিয়ে গেল। এই যুবক ভাসতে 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 3 দিনের না খাওয়া যুবক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ডাক দিয়ে বলে, মালিক তোমার কাছে নেক হায়াত দান চাই, তোমার কাছে নেক হায়াত দান চাই। এ ভাই, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূল বলেন হায়াত চাইলে বলবা ও মালিক নেক হায়াত দান চাই। এমনি হায়াত চাই তো লাভ নাই। এই হায়াত দ্বারা যদি গুনাহ হয়, এই হায়াত যদি আল্লাহ তাআলার ইবাদত করতে না পারি, তার চেয়ে মরাই ভালো। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাসূল বলেন নেক হায়াত আল্লাহ তাআলার দরবারে যাও, আল্লাহ তাআলা নেক হায়াত দান করবে। এই যুবকটা ভাসতে ভাসতে অন্য গ্রামের মধ্যে চলে গেলেন। মসজিদের মধ্যে যাইয়া নামাজ পড়িয়া কোরআন তেলাওয়াত করে। একদিন 2 দিন থাকার পর নজর করে দেখতেছে কি বাবা কি বাবা, এই যুবকটা 2টা দিন ধরে আমাদের এলাকার মধ্যে নামাজ পড়ে আর তেলাওয়াত এত সুন্দর, শুনতেই মন চায়, শুনতেই মন চায়, শুনতেই মন চায়। হঠাৎ করে 3 দিনের দিন যুবককে ডাক দিয়ে বলে, ভাইজান একটা কথা বলতে চাই। আপনার মাথার ভিতরে টুপি দেখা যায়, গায়ের মধ্যে জুব্বা দেখা যায়, আপনি মনে হয় আলেম মানুষ। বলে হ আমি আলেম মানুষ। ভাইজান আমাদের এই মসজিদের ইমাম সাহেব কয়েকটা দিন আগে দুনিয়ার মধ্যে থেকে চলে গেছে, আমাদের তো ইমামের প্রয়োজন। আপনি যদি থাকেন তাহলে আমাদের পক্ষে একটু ভালো হবে। আপনি জায়গার মধ্যে থাকিয়া যান, আপনি দিন প্রচারের মধ্যে চলিয়া যান। ওই যুবক দেরি করে না, 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ডাক দিয়ে বলে, মালিক এই খোদা নিয়া তোমার দরবারে 2 কানা করে হাত তুলছিলাম, রিজিকের ব্যবস্থা করিয়া দাও, রিজিকের ব্যবস্থা করিয়া দাও। মালিক তুমি দোয়া কবুল করছো, এমন ভাবে কবুল করছো এলাকার মধ্যে নেতা বানায়া দিলা। এখন খানার অভাব হবে না, পয়সার অভাব হবে না, টাকার অভাব হবে না, সমাজের মধ্যে নেতা বানায় দিছো। রব্বুল আলামিন তোমার দরবারে 1000 কোটি শুকরিয়া, তোমার দরবারে 1000 কোটি শুকরিয়া। দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া যায়, দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন বালা মুসিবত থেকে দূর করিয়া দেয়। দুয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য পাওয়া যায়। কথা বলেন ঠিক না ঠিক? কিছুদিনের পর এলাকাবাসী ডাক দিয়ে বলে, ও ইমাম সাহেব আপনি তো বিবাহ করেন নাই, আপনার তো বিবাহের প্রয়োজন। আমাদের যে ইমাম সাহেবটা ছিল মারা গেছে, তার একটা কন্যা সন্তান আছে, যদি আপনি বিবাহ করেন অত্যন্ত ভালো একটা মেয়ে। এই যুবক ডাক দিয়ে বলে, ইমাম ডাক দিয়ে বলে, আমি মাইয়া দেখতে হলে টাকা চাই না, বাড়ি চাই না, মাইয়াটা কালো হোক, মাইয়াটার কিছু না থাক, চরিত্র যদি ভালো থাকে আমার আর কিছুই লাগবে না, কিছুই লাগবে না। কথা বলেন ঠিক না ঠিক? চরিত্র দিয়া যদি চরিত্র ভালো থাকে, সৌন্দর্য দিয়া কি হবে, টাকা পয়সা দিয়ে কি হবে, বাড়ি গাড়ি দিয়ে কি হবে? কিছুদিন পর 1 মাস সংসার করার পর যদি এই আমার বউ
বিবাহটা অন্যজনের সাথে ভাগিয়া যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এরে দুনিয়ার মানুষ, আল্লাহ রাসূলও বলেন, আল্লাহ রাসূলও বলেন বিবাহ করলে নেককার মাইয়া দেখিয়া বিবাহ করবা, নেককার মেয়ে দেখে বিবাহ করবা। কালো দেখবা না, ধনী দেখবা না, গরিব দেখবা না, দেখবা চরিত্রটা ভালো কিনা, তাহলে ওই মাইয়াকে বিয়ে করে ফেলবা। চলে বলি আল্লাহু আকবার। বলে হ্যাঁ, আমাদের ইমাম সাহেবের এই মেয়েটা অনেক ভালো, অনেক ভদ্র, পর্দা নিয়ে চলাফেরা করে, কারোর সাথে কোনো দেখা সাক্ষাৎ নাই, এখন পর্যন্ত নাকি মহিলারাও তাকে দেখে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম ডাক দিয়ে বলতেছে, যেহেতু ইমামের মেয়ে, আমিও যেহেতু এই মসজিদের ইমাম, ঠিক আছে, আল্লাহ রাব্বুল আলামিন যদি খুশি থাকে ইনশাআল্লাহ আমিও বিবাহ করার জন্য প্রস্তুত। জোরে বলে আল্লাহু আকবার। ওই মেয়ে দরবারের মধ্যে খবর চলে গেল, আমাদের যে নতুন ইমাম সাহেব আইছে তোমাকে বিবাহ করতে চাই, তুমি কি বলো? মেয়েটা ডাক দিয়ে বলে, আমাকে বিবাহ করতে হলে তার চরিত্রটা সুন্দর থাকতে হবে, নেককার থাকতে হবে, আমলদার থাকতে হবে। বলে না না, আমাদের ইমাম সাহেবটা অনেক ভালো, অনেক ভদ্র। এবার ডাকতে বলে ঠিক আছে, ঠিক আছে, আমি বিবাহ বসার জন্য প্রস্তুত আছি, যদি আল্লাহ রাব্বুল আলামিন খুশি থাকে। জোরে বলি আল্লাহু আকবার। এ দুনিয়ার মানুষ, বিবাহ বন্ধন শেষ হইয়া গেল, পর্দার উপরে আম্মা জানে না, এরে যুবক, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, আমি সেই জন্য আগেই বলেছিলাম, দোয়া করলে আল্লাহ তাআলা একদিন একদিন কবুল করবেই করবেই করবে। দেখেন তারা বাস্তব প্রমাণ রে বাবা। ওই বাসর রাতের মধ্যে যখন চলিয়া যায়, ইমাম সাহেব মহিলার দিকে তাকায়, বিবির দিকে তাকায় আছে, কিন্তু হাড়ের দিকে তাকায় আছে। ওই গলার ভিতরে যে সোনা লাগানো, সোনার হাড়ের দিকে তাকায় আছে। বিবিতে এবার মনে মনে চিন্তা করলেন, কি ব্যাপার, এলাকার মানুষ সবাই বলল ইমাম সাহেবটা নাকি ভালো, অত্যন্ত ভালো মানুষ, চরিত্র ভালো, তার মধ্যে কোনো রকম দুনিয়ার লোভ নাই। কিন্তু প্রথম একটা রাত আমার দিকে তাকাবে সুন্নাত, আমার দিকে তাকাবে সুন্নাত, আমার দিকে না তাকাইয়া আমার হাড়ের দিকে তাকায় আছে, আমার সোনার দিকে তাকায় আছে। তাহলে কেমন তার একটা রূপ, তাহলে তার কেমন একটা লোক। এবার ডাক দিয়ে বলে, আপনাকে একটা কথা বলবো, কিছু মনে করবেন না। ডাক দিয়ে বলতেছে, বিবি বলতে পারো, সমস্যা নাই বলতে পারো, এখন তো তুমি আমার বিবি হইয়া গেছো। ডাক দিয়ে বলতেছেন, স্বামী আমার, এলাকার মধ্যে শুনলাম আপনি নাকি অনেক ভালো মানুষ, আপনি নাকি অনেক ভদ্র মানুষ, দুনিয়ার কোনো লোক নাই, লালসা নাই, কিন্তু আপনি আমার এই অলংকারের দিকে তাকায় আছেন কেন, আমার দিকে না তাকাইয়া? এবার যুবকটা ডাক দিয়ে বলে, ইমাম ডাক দিয়ে বলেন, এই স্বর্ণটা আমার কাছে কেমন যেন চেনা চেনা লাগে। জোরে বলি আল্লাহু আকবার। বলে, এই স্বর্ণটা আপনার কাছে চেনা চেনা লাগে, কি কথা বলতেছেন? বলে, আমি যখন ওই কাবা তওয়াফ করার জন্য যাই, এই স্বর্ণগুলোই মনে হয় একটা রেশমি কাপড়ের ভিতরে বাঁধাই করা ছিল, ওরকম স্বর্ণর মনে হয়, মনে হইতেছে একটা ইমামের, একটা হুজুরের ওই টুকরাটা ছিল। এবার বিবিটা চোখ দিয়ে পানি ছেড়ে ডাক দিয়ে বলে, স্বামী, আমার বাবাও আমার কাছে বলেছিলেন দেবী, আমার বাবাও আমার কাছে বলেছিলেন, এরে মেয়ে, দুনিয়ার মধ্যে ভালো মানুষ পাই না, ভালো মানুষ পাই না, কিন্তু মক্কার জমিনে একজন যুবক জানি না কোন সময় মরণ হইয়া যায়,
যদি ওই যুবককে তোর একটু স্বামী বানায় দিতে পারতাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অনেক খুশি হইতাম, অনেক খুশি হইতাম। আমার বাবা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বারবার দোয়া করছি, ওরে মালিক ওই যুবককে কিছুই দিতে পারি নাই, কিছুই দিতে পারি নাই। ওই যুবকের সাথে যদি আবার দেখা হইয়া যাইতো, তাহলে আমি আমার মেয়ের জামাই বানায় নিতাম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্না করেছি, আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় আমার বাবার দোয়া আল্লাহ কবুল করেছে।